বন্ধুরা, আমরা স্কুল স্টুডেন্ট হই, কলেজ স্টুডেন্ট হই বা অফিসের কোনো এমপ্লয়ি, আমাদের সবাইকে কিন্তু কম্পিউটার ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা বেশিরভাগ কাজ মাউসকে সরিয়ে মাউসে ক্লিক করে করি। কিন্তু আপনারা কি জানেন যে এইগুলোকে আপনারা খুব সহজেই কিবোর্ডের কিছু শর্টকাট দিয়ে পারফর্ম করতে পারবেন? বন্ধুরা, সাথে একটা ডায়েরি বা নোটবুক রেখে দিন। কিবোর্ডের কিছু শর্টকাট বলবো, লিখে নেবেন, তাতে মনে রাখবেন। যখনই কম্পিউটার ইউজ করবেন এগুলোকে ইউজ করবেন, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন। তো ভিডিওটা পুরোটা দেখুন সেজন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমে এমন 3টে কিবোর্ড শর্টকাটের ব্যাপারে বলবো যেটা আপনারা বেশিরভাগ সবাই জানেন। সেটা হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। তো কন্ট্রোল এ দিয়ে হচ্ছে কোনো টেক্সটকে পুরোপুরি সিলেক্ট করার জন্য বা একটা ফোল্ডারে যতগুলো সাব ফোল্ডার আছে সেই সবগুলো সিলেক্ট করার জন্য সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এ ইউজ করি। কন্ট্রোল এ মানে হচ্ছে কন্ট্রোল অল, মানে প্রত্যেকটা একটা পুরো ধরুন টেক্সট লিখলেন, পুরো টেক্সটে যতগুলো টেক্সট আছে, যা কিছু আছে, বা একটা ওয়েব পেজে যা কিছু আছে পুরোটাকে সিলেক্ট করার জন্য ইউজ করি কন্ট্রোল এ। সে পুরোটাকে যে টেক্সট যেটা কপি করলেন বা যে কোনো টেক্সট সিলেক্ট করে কপি করে সেটাকে কপি করার জন্য আমরা ইউজ করি কন্ট্রোল সি। কন্ট্রোল সি মানে কন্ট্রোল কপি। আর যদি সেই টেক্সটটাকে কোনো জায়গায় পেস্ট করতে হয় বা কোনো ফাইলকে কপি করে সেটাকে কোনো জায়গায় পেস্ট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ইউজ করি কন্ট্রোল ভি। কন্ট্রোল পি নয়, এখানে কন্ট্রোল ভি ইউজ করি। কন্ট্রোল ভি ইউজ করলে যে কোনো ফাইল বা সেক্ষেত্রে আপনাদের কোনো টেক্সট হোক, সে পুরো জিনিসটা পেস্ট হয়ে যায়। বন্ধুরা, আমরা বেশিরভাগই ব্যাকস্পেস এবং ডিলিট কি দুটোকেই সেম কাজে ইউজ করি, কোনো ফোল্ডার বা ফাইলকে ডিলিট করা হোক বা কোনো টেক্সটকে রিমুভ করা হোক। কিন্তু আপনারা কি জানেন যে ব্যাকস্পেস আর ডিলিট কি দুটো কি এর পুরো ইউজ আলাদা? ধরুন আমি একটা টেক্সট লিখেছি, মাই নেম ইজ রাইহান মুস্তাফিজ। তো সেক্ষেত্রে আমি যখন আমার কার্সারটা একদম ধারে রয়েছে, তো সেক্ষেত্রে আমি যখন ব্যাকস্পেস মারবো, আমরা দেখবেন টেক্সটটা একটা 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 করে সরে আসবে, মানে একটা একটা করে টেক্সট ডিলিট হবে। রাইহান মুস্তাফিজের জেড এরকম করতে করতে ডিলিট হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু দেখুন, আর এর আগে আমার কার্সার রয়েছে, তো সেক্ষেত্রে যদি আমি ব্যাকস্পেস কি মারি, তো সেক্ষেত্রে তার আগে থেকে এইভাবে ডান দিক থেকে বাঁ দিকে কার্সারটা সরবে। কিন্তু আমি যদি ডিলিট কি প্রেস করি, সেক্ষেত্রে একটা একটা করে আর এ আই এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে একটা একটা করে কি ডিলিট হতে থাকবে। এটাই হচ্ছে ব্যাকস্পেস আর ডিলিট কি এর মধ্যে ডিফারেন্স। বন্ধুরা, তারপর আসি কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই এর কথা। কন্ট্রোল জেড এর কথা তো আমরা প্রায় বেশিরভাগই শুনেছি, যে কোনো কিছু ডিলিট হয়ে গেলে বা কোনো কিছু কাজ হয়ে গেলে, মানে কোনো ধরুন আমি ফাইলকে ডিলিট করে দিলাম বা কোনো টেক্সটকে ডিলিট করে দিলাম, সেক্ষেত্রে সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য, মানে আনডু করার জন্য সেক্ষেত্রে ইউজ হয় কন্ট্রোল প্লাস জেড। কিন্তু কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ হচ্ছে, ধরুন আপনি একটা ফাইলকে ডিলিট করলেন, তো সেই ফাইলটাকে যদি আবার ফেরত আনেন তো আপনারা ইউজ করবেন কন্ট্রোল প্লাস জেড। কিন্তু যদি আপনারা চান যে ফাইলটা আবার ডিলিট হয়ে যাক, তো সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন আবার কন্ট্রোল প্লাস ওয়াই। কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ হচ্ছে রিডু, আর কন্ট্রোল প্লাস জেড এর কাজ হচ্ছে আনডু। বন্ধুরা, এরপরে আমি আপনাদের একটা প্রো টিপস দেবো, মানে স্পেশাল একটা টিপস। কিবোর্ড শর্টকাটটা হচ্ছে অল্ট প্লাস F4। এই কিবোর্ড শর্টকাটের অনেক কাজ রয়েছে, মেনলি এটা দুটো কাজে ইউজ হয়। প্রথমত, ধরুন আপনি কম্পিউটারে অনেকগুলো ট্যাব খুলে ফেলেছেন, একটা গুগল ক্রোম, একটা আপনি কোনো অডাসিটি বা প্রিমিয়ার প্রো বা ফটোশপ খুলে ফেলেছেন, মাইক্রোসফট অফিসে কাজ করছেন, আপনি ঝটাপট সবগুলোকে বন্ধ করতে চান, তো সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন অল্ট প্লাস F4। সেক্ষেত্রে পটাপট একটা করে একটা ট্যাব অফ হয়ে যাবে, একটার পর একটা সফটওয়্যার অফ হয়ে যাবে। আরেকটা কাজ হচ্ছে ঝটাপট, ধরুন আপনি কম্পিউটারের উইন্ডোজ স্ক্রিনে রয়েছেন, ঝটাপট আপনাকে কম্পিউটারটা অফ করতে হবে, শাটডাউন করতে হবে। আপনি কি করবেন, সেখানে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, সেখানে গিয়ে শাটডাউন অপশানে যাবেন। অত কিছু করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট অল্ট আর F4টা ক্লিক করুন, প্রেস করুন একসাথে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন শাটডাউনের একটা মেনু আসবে, সেখানে জাস্ট এন্টার ক্লিক করলেই কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আর আজকে আমার ভিডিওটাও আপাতত শাটডাউন করার মতো সময় চলে এসছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য গুড বাই, আলভিদা।